নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা জানি প্রত্যেক মাসে আমাদেরকে সিভিই বা কমিউনিটি বেসড ইভেন্ট যেটা রয়েছে সেটা জমা করতে হয়, এবং আমরা প্রায়ই প্রি স্কুল এবং সুপোষণ বা সুপুষ্টি দিবস যেটাই বলে থাকি না কেন, বা অন্নপ্রাশন দিবস, এগুলো আমরা সিভিইতে জমা করে থাকি। তো এই আজকের ভিডিওর টপিকও সেটাই হবে যে আমরা এই মাসের যে সিভিই রয়েছে সেটা আমরা কিভাবে জমা করব। কারণ নতুন ভার্সন আসার পর থেকে কিন্তু সিভিইর ফর্ম যে রয়েছে, সিভিই যেভাবে আগে আমরা ফিল আপ করতাম, পোষণ ট্র্যাকারে জমা করতাম, সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো অনেক দিদিরা বুঝতে পারছে না যে সিভিই যখন অন করছি তখন আর আগের মতন ডেট আসছে না, বা ইয়েস নো অপশনটা সেটা আসছে না, সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, এবং সেখান থেকে আমরা কিভাবে গিয়ে সিভিই জমা করতে পারি সেই রিলেটেডই কিন্তু আজকের ভিডিও। তোমরা সাথে থাকো, আমি ভিডিওটাকে শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি পোষণ ট্র্যাকারের একদম হোম পেজে রয়েছি। এখান থেকেই আমরা একটার পর একটা প্রসেস অবলম্বন করে সিভিই ফিল আপ করাটা দেখব নতুন ভার্সনে কিভাবে করতে হচ্ছে। তো অ্যাকশন সেন্টারের যে মোড়, মানে একদম পোষণ ট্র্যাকারের হোম পেজে যে নিচের দিকে তোমার মোড় বলে যে অপশন রয়েছে সেখানে আগে আমরা হাত দেব। যারা আমরা জানি যে কোথায় গেলে আমরা ইভেন্ট পাবো, সিভিই জমা করব, তারা তো আলাদা ব্যাপার, কিন্তু এখানে অনেক এমন নতুন দিদিরা রয়েছে যারা এই জায়গাগুলো জানে না, তাদের জন্যই এই জায়গাগুলোকে আরেকবার দেখিয়ে দেওয়া। তো এই মোড় বলে অপশনে আমরা টাচ করলে পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হয়, আমরা জানি সেখানে গেলেই আমরা ইভেন্টসটাকে দেখতে পাবো। তো চলো আমি মোড় অপশনটাকে বা মোড়ে আমরা টাচ করে নিচ্ছি। যখনই আমরা মোড়ে টাচ করব আমরা ঠিক এইরকম পেজ পাবো। এখান থেকে আমরা ইভেন্টসের অপশনকে চুজ করে নেব, বা ইভেন্টটাকে, যে ইভেন্টসের যে কথাটা রয়েছে এই ইভেন্টসকে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে আমাদের সামনে আবারও একটা পেজ আসবে, এবং সেখানে গিয়েই আমরা ভিএইচএসএনডি বা ভিএইচএনডি যেটাই বলে থাকো, বা সিভিই, এগুলো আমরা জমা করতে পারি। তাহলে আমি ইভেন্টসের ঘরটাকে ক্লিক করে নিচ্ছি। দেখো, যখনই ইভেন্টসের ঘর ক্লিক করলাম আমাদের সামনে এরকম চারটে অপশন দিয়ে একটা পেজ এলো, ইয়োগা ডে, ভিএইচএসএনডি, সিভিই এবং ট্রেনিং মডিউল। এখানে স্পেশালি আমরা দুটো কাজ করে থাকি, এক হচ্ছে ভিএইচএসএনডি জমা করা, আরেক হচ্ছে সিভিই জমা করা। তো আমরা আজকে সিভিইটা দেখব। তো সিভিই দেখতে গেলে বা সিভিই কিভাবে জমা করব, কারণ পুরনো ভার্সনে বা এতদিন যেভাবে সিভিই সাবমিট করে আসছি এই মাসে কিন্তু সেইভাবে জমা করা যাবে না। তাহলে আগে আমরা সিভিই অপশনটাকে ক্লিক করে নিই। দেখো, যখনই এখন থেকে সিভিই অপশনে হাত দেবে তখন আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছ উপরে মানে দুটো জায়গা দুরকম জিনিস লেখা রয়েছে, নো ইভেন্ট অ্যাডেড প্রথম দিকে, এবং শেষের দিকে রয়েছে অ্যাড সিভিই। তো এই জায়গাটা দেখে তোমরা কেউ কনফিউশন হয়েও না, অন্তত নতুন যে সমস্ত দিদিরা রয়েছে তারা তো একদমই কনফিউশন হয়েও না যে সিভিই আমরা তাহলে কিভাবে জমা করব। এই জায়গাটা আরেকটু আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যখনই সিভিই টাচ করছি তখন ঠিক এরকম ব্ল্যাঙ্ক পেজ আসবে। একদম সামনেখানে উপরের দিকে থাকবে নো ইভেন্ট অ্যাডেড। কেন? কারণ এখনও পর্যন্ত আমরা কোনো ইভেন্ট অ্যাড করিনি বা ইভেন্ট জমা করিনি পোষণ অ্যাপে, সেই কারণে এখানে নো ইভেন্ট অ্যাডেড দেখাচ্ছে। এবার আমি নিচের দিকে যাব। দেখো, নিচের দিকে কি রয়েছে, একটা ক্যালেন্ডার মতন চিহ্ন রয়েছে এবং নিচে লেখা রয়েছে অ্যাড সিভিই। তাহলে আমরা সিভিই এবার জমা করব কোথা থেকে, আমাদেরকে সিম্বল দিয়ে দিয়েছে। এই যে অ্যাড সিভিই কথাটা রয়েছে, যেটাকে আমি সবুজ রঙের বক্সে রেখেছি, সেখান থেকেই আমাদেরকে সিভিই জমা করতে হবে। কিন্তু আমরা টাচ করব কি করে, যে কোন জায়গাটা টাচ করলে পরে আমরা সিভিইর পেজটা পাবো, যেখানে আমরা ডেট দিয়ে ইভেন্ট দিয়ে সাবমিট করতে পারবো। এই যে লাল রঙের বক্সে ক্যালেন্ডার মতো চিহ্নটা রেখেছি মার্ক করে ব্লু রঙের, সেই ক্যালেন্ডারের চিহ্নতে যদি আমরা হাত দিই তাহলে পরে আমাদের সিভিইর মূল পেজ, যেখানে গিয়ে আমরা সিভিই জমা করব, সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তাহলে আমি ওই ক্যালেন্ডার মতো চিহ্নতে হাত দিচ্ছি। দেখো, যখনই ক্যালেন্ডার মতো চিহ্নতে হাত দেবে তখন ঠিক এরকম পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ ডেট রয়েছে। এবার আমি তো বলেছি যে কোনো ঘরে ডেট আর টাইপ করা যাবে না, ক্যালেন্ডারকে ওপেন করে নিয়ে ক্যালেন্ডার থেকে ডেটকে সিলেক্ট করে নিয়ে মান্থকে সিলেক্ট করে নিয়ে, মানে তারিখ, মাস এবং বছর এগুলো সিলেক্ট করে নিয়ে ওকে করে বসাতে হবে। আগের মতন কিন্তু আর কোনো ঘরেই ডেট টাইপ করা যাবে না।
তো আগে আমরা এখানে ডেট বসাবো। ডেট বসাতে গেলে যেমনটা নতুন ভার্সনের নিয়ম হয়ে গেছে, পাশে যে সবুজ রঙের বক্সে রেখেছি সেটা হচ্ছে ক্যালেন্ডার চিহ্ন। সেই ক্যালেন্ডারটাকে আমরা ওপেন করব। আমার ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে এবং এখানে আমি দেখো মে মাসের 3য় সোমবারকে বেছে নিয়েছি, কারণ 3য় সোমবার ছিল প্রাক প্রাথমিক শিক্ষা দিবস, বা হ্যাঁ প্রাক প্রাথমিক শিক্ষা দিবস ছিল, প্রি স্কুল এডুকেশনের উপরে ছিল। তো সেই কারণে আমি 3য় সোমবারকে প্রথমে বেছে নিচ্ছি। তো 20 তারিখ ছিল, 20 তারিখকে আমি সিলেক্ট করেছি, করার পরে আমি ওকেতে প্রেস করব। যখনই ওকেতে প্রেস করব তখন ডেট আমার অটোমেটিক ডেটের ঘরে বসে যাবে। এর পরের কাজ হলো আমাকে থিমকে বেছে নেওয়া। তো থিমকে বেছে নিতে গেলে কি করতে হবে, এই যে সিলেক্ট থিম বক্সের মধ্যেই রয়েছে, তার পাশে যে ডান দিকে তীর মতো চিহ্ন রয়েছে, যেটাকে আমি সবুজ রঙের বক্সে রেখেছি, সেই তীর চিহ্নতে হাত দেব। হাত দিলে পরে আমাদের সামনে অনেকগুলো থিম বেরিয়ে যাবে। তবে এবার থিমের অপশনটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। আগে যেমন অন্যরকমভাবে আমাদের চোখের সামনে আসতো বা স্ক্রিনে আসতো, এখন থেকে কিন্তু যখন আমরা তীর চিহ্নতে হাত দিব দেখতে পাবো থিমের যে পেজটা রয়েছে সেটাকেও মডিফাই করা হয়েছে, সেটাও বেশ সুন্দর এবং অন্যরকম হয়ে গেছে। দেখো যখনই আমি তীর চিহ্নতে হাত দিলাম সিলেক্ট থিম বলে, এই কথা মোট 5টা অপশান চলে এলো। এই 5টা অপশান আগেও আসতো কিন্তু অন্যভাবে আসতো, এখন থেকে আমরা এইভাবে অপশনগুলোকে দেখতে পাবো। তো এখান থেকে আমি গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC, যেহেতু প্রাক প্রাথমিক শিক্ষা দিবসটা ছিল, তো সেই জন্য আমি এই অপশানটাকে বেছে নেব। কিচ্ছু করতে হবে না, এই অপশানটার পাশে যে গোল মতো চিহ্ন রয়েছে সেখানে টাচ করলে পরে অপশানটা আমার সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই অপশানকে সিলেক্ট করে নিচ্ছি। আমার অপশান বসে গেছে। তাহলে আমার এখানে দুটো জিনিসই ভরার ছিল। আগে যেমন কতজন আছে, এই সমস্ত জিনিস, কতজন উপস্থিত ছিল ইভেন্টসে, এগুলো যেমন দিতে হতো, এবার কিন্তু সেটা দিতে হলো না। এবার থেকে শুধু ডেট এবং অপশানটা, মানে কোন থিম, সেই থিম অপশান সিলেক্ট করলে পরেই ব্যাস হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এরপরে আমরা কি করব, নিচে সাবমিট বাটন রয়েছে, সেই সাবমিট বাটনে আমি প্রেস করে দেব। দেখো আমার সাবমিট হয়ে গেছে এবং এখানে লেখা দেখাচ্ছে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি, মানে আমি যে রেকর্ডটা দিলাম, যে তথ্যটা দিলাম, সেটাকে রেকর্ড করা হয়ে গেছে। এবার আমরা আবার ব্যাক করে গিয়ে একবার ইভেন্টসের পেজটা দেখব যে এখন কেমন দেখাচ্ছে। আগে তো নো অ্যাডেড ইভেন্ট দেখাচ্ছিল, এখন কেমন দেখাচ্ছে। এখন দেখো ঠিক এইরকম দেখাবে যে একটা ইভেন্ট যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আর নো অ্যাডেড ইভেন্ট দেখাচ্ছে না। এখন তুমি যেটা দিয়েছো, কত তারিখে দিয়েছো, সেটা সম্পূর্ণ ইভেন্টের অপশন খুললে পরে এবং সিভির পেজ যখনই ওপেন করবে তখন আগে এটা দেখতে পাবো যে গেটিং রেডি ফর প্রি স্কুল AWC, মানে আমি কোন ইভেন্ট দিয়েছি সেটা আমার দেখা হয়ে গেল। এবার বিষয় হলো যে একদিনে শুধু একটা ইভেন্টই আমরা জমা করতে পারবো এবং মাসে 2টো ইভেন্টের বেশি আমরা জমা করতে পারবো না, এটা হচ্ছে মূল বিষয়। এবার যখন আমি সুপুষ্টি দিবসটাকে জমা করব তখন আমরা কিভাবে করব, তখন আবারও এই পেজের নিচেই দেখতে পাবে যে @CBE বলে কথাটা রয়েছে, যেটা একদম প্রথম দিকে ছিল। এই যেখানে ইভেন্ট দেখতে পেলে যে ইভেন্টটা রেকর্ড হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি আমরা সিবির পেজ খুললে পরে, ঠিক তার নিচেই @CBE কথা রয়েছে এবং ক্যালেন্ডার মতন সিম্বলও রয়েছে। তো সেই ক্যালেন্ডারে হাত দিলে পরে আবারও আমার সিবির পেজ খুলে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু আমরা নেক্সট যে ইভেন্ট রয়েছে সেটা আমরা দিতে পারবো। মনে শুধু রাখতে হবে যে একই দিনে আমরা 2টো ইভেন্ট জমা করতে পারবো না, আর এক মাসে আমরা 2টোর বেশি ইভেন্ট জমা করতে পারবো না। তো এটাই ছিল মূল বিষয়বস্তু সিবিই জমা করার, যে কিভাবে আমরা নতুন ভার্সনের সিবিইকে জমা করতে পারি এবং সিবির পেজটা কেমন হয়ে গেছে এবং এই রেকর্ডটাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি। এখন থেকে সিবির পেজ খুললে পরেই আমরা রেকর্ড দেখতে পাবো। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও সিবিইটাকে ঠিকঠাক বুঝে কোনো কনফিউশন ছাড়াই জমা করতে পারে এবং নিজের কাজগুলোকেও ঠিক করে করতে পারে। এছাড়াও তোমরা যা কিছু জানার আছে, জানানোর আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা পেয়ে যাবে, কল করবে না, মেসেজ করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।